ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বসের পার্ট 5 নিয়ে চলে এসেছি। এখানে রাইট ফর্ম অফ ভার্বসের যে প্রেজেন্ট পারফেক্টে যে টাইম অ্যাডভার্বিয়ালসগুলো আছে, এগুলো আমরা একটা টেকনিকের মাধ্যমে শিখে নেব। এখন যদি আমরা প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা দেখি, সাবজেক্টের পর সাধারণত হ্যাজ হ্যাভ বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং অবজেক্ট বসবে। আমাদের টেকনিকটি হচ্ছে আই অ্যান্ড ইউ আজ রাইলস। এখানে আই ফর হচ্ছে ইন দ্য মিন টাইম, ইমিডিয়েটলি, ইন রিসেন্ট টাইমস, এবং এখানে এন ফর হচ্ছে নেভার, ইউ ফর হচ্ছে আপ টু নাও, আপ টু প্রেজেন্ট, আপ আনটিল নাও, এবং এ ফর হচ্ছে অলরেডি, যে ফর হচ্ছে জাস্ট নাও, টিল নাও, আর ফর হচ্ছে রিসেন্টলি, ওয়াই ফর হচ্ছে ইয়েট, এল ফর হচ্ছে লেটলি, এবং ই ফর হচ্ছে এভার সিন্স, এস ফর সো লং সিন্স। ওকে, তারপর হচ্ছে আমরা যদি এখন এই টেকনিকটা দিয়ে আমরা কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হওয়া যাবে। যেমন এখানে লেখা আছে দি বয় নট ইয়েট লার্ন হিজ লেসন। হ্যাঁ, তো আমরা জানি ইয়েট হচ্ছে এমন একটা টাইম অ্যাডভার্বিয়ালস যেটা সাধারণত নেগেটিভ ধারণ করে। হ্যাঁ, তাহলে এখানে দি বয় সিঙ্গুলার, এই জন্য আমরা হ্যাজ অথবা হ্যাভ আনবো। তবে দি বয় সিঙ্গুলার, তো আমরা হ্যাজ আনবো এখানে, কারণ হচ্ছে এখানে সাবজেক্টের পর হ্যাজ অথবা হ্যাভ আনতে হবে। তবে সিঙ্গুলার সাবজেক্ট দেখে সিঙ্গুলার ভাবে নিয়ে আসতে হবে। এখানে হ্যাজ হ্যাভের মধ্যে সাধারণত হ্যাজটা সিঙ্গুলার, এই কারণে দি বয়ের পর হ্যাজ বসবে, এবং আমাদের এখানে ইয়েট আছে বিদায় আমরা এখানে বি থ্রি লাগবো। তাহলে দি বয় হ্যাজ নট ইয়েট লার্ন হিজ লেসন। হ্যাঁ, তারপর এখানে আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই হোমওয়ার্ক আছে, আমরা অলরেডি দেখে আয়ের সাথে সবসময় হ্যাভ বসে, আর হ্যাভ নিয়ে আসলাম, তারপর এখানে ফিনিশ ব্র্যাকেটে ছিল, আমরা কিন্তু ইডি যুক্ত করে দিলাম। হ্যাঁ, অলরেডি থাকার কারণে। তারপর আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক ইন দ্য মিন টাইম, ইউ ক্যান স্টার্ট প্রিপেয়ারিং ফর দ্য মিটিং। তো এই সেন্টেন্সটার দিকে যদি লক্ষ্য করি, এখানে আমাদের এই যে ইন দ্য মিন টাইম ওয়ার্ডটা থাকার কারণে আমাদের এখানে সাবজেক্টের পর হ্যাভ বসছে এবং কি ভার্বের ভিতরে ফিনিশড বসছে। হ্যাঁ, তারপর হচ্ছে আই হ্যাভ ইমিডিয়েটলি, এই ইমিডিয়েটলি থাকার কারণে আমাদের সাবজেক্টের পর হ্যাভ বসছে, এখানে ভার্বের ভিতরে বসছে ইনফর্ম দ্য ম্যানেজার। ঠিক আছে, তারপর আই হ্যাভ নট রিসিভড এনি নিউজ আপ টু নাও, তার মানে এই যে আপ টু নাও ওয়ার্ডটা আছে, ওয়ার্ডটা থাকার কারণে আয়ের সাথে আমরা হ্যাভ নিয়ে আসছি এবং কি রিসিভের ভিতরে নিয়ে আসছি রিসিভড। অর্থাৎ এখানে জাস্ট রিসিভ ওয়ার্ডটা থাকতো আর সাবজেক্ট থাকতো, আর নট থাকতো, আর কিছু থাকতো না। তারপর হচ্ছে আই হ্যাভ স্টাডিড দিস টপিক আপ টু প্রেজেন্ট, এই যে আপ টু প্রেজেন্ট থাকার কারণে এখানে সাবজেক্টের পর হ্যাজ বসছে এবং স্টাডির সাথে স্টাডিড অর্থাৎ আইইডি যুক্ত হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এখানে জাস্ট লেখা ছিল, আমরা এই কারণে এখানে শির সাথে হ্যাজ বসবে, কারণ শি সিঙ্গুলার, এই জন্য হ্যাজ সিঙ্গুলার, তো এখানে লিভের জায়গায় লিফট হবে। হ্যাঁ, তারপর অ্যালেক্স টেক হিজ ডিনার জাস্ট নাও, এই যে জাস্ট নাও ওয়ার্ডটা থাকার কারণে এখানে অ্যালেক্সের পর হ্যাজ আসবে, আর এখানে ভার্ব বি থ্রি টেকেন হবে, অর্থাৎ হ্যাজ টেকেন। হ্যাঁ, অ্যালেক্স হ্যাজ টেকেন হিজ ডিনার জাস্ট নাও। তারপর এখানে হি হ্যাজ নট রিসিভড এনি রিপ্লাই টিল নাও, টিল নাও থাকার কারণে এখানে হির সাথে হ্যাজ বসছে আর রিসিভের বি থ্রি বসছে। তারপর আই হ্যাভ রিসেন্টলি স্টার্টেড এ নিউ জব। তাহলে এইখানে এই যে রিসেন্টলি ওয়ার্ডটা থাকার কারণে সাবজেক্টের উপর হ্যাভ বসছে এবং বি থ্রি বসছে। তারপর দে হ্যাভ নট কল মি ইয়েট থাকার কারণে এখানে হ্যাজ হ্যাভ বসছে, আমরা জানি দে প্লুরাল, এই জন্য হ্যাভ বসছে। হ্যাঁ, হ্যাভ এমন একটা ওয়ার্ড যে শুধু আইকে নেই, আর সব প্লুরাল নাউনের ক্ষেত্রে বসে। দে হ্যাভ নট কল মি ইয়েট, তারপর সাবজেক্ট আমরা দেখি আই সাথে হ্যাভ বসে, সাধারণত নেভার থাকার কারণে এখানে ভিজিটেড হয়েছে, আই হ্যাভ নেভার ভিজিটেড ইন্ডিয়া। তারপর হচ্ছে আমরা যদি আরও কয়েকটা এক্সাম্পল দেখি, দে হ্যাভ লেটলি নোটিস দ্যাট দ্য ট্রাফিক হ্যাজ বিকামস ওর্স, তাহলে এইখানে এই যে লেটলি ওয়ার্ড থাকার কারণে দেয়ের পর হ্যাভ আসছে এবং আমাদের নোটিসের বি3 বসছে। তারপর যদি আমরা আরও খেয়াল করি, দি ট্রাফিক হ্যাজ বসছে, অর্থাৎ সাবজেক্টের ট্রাফিক হচ্ছে একটা, তো এই জন্য হ্যাজ সিঙ্গুলার হিসাবে বসছে এবং কি বিকাম হচ্ছে। তারপর আই হ্যাভ নট এভার সিন সাচ এ বিউটিফুল সানসেট, তাহলে এবার থাকার কারণে এখানে হ্যাভ বসছে এবং কি সি এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম সিন বসছে। তারপর উই হ্যাভ কমপ্লিটেড 3 ট্যাক্স সোফার থাকার কারণে এখানে সাবজেক্টের পর হ্যাভ বসছে আর বি থ্রি বসছে কমপ্লিটেড। তারপর এখানে আই হ্যাভ ওয়েটেড সো লং ফর ইউ, এখানে সো লং থাকার কারণে সাবজেক্টের পর হ্যাভ বসছে এবং বি থ্রি বসছে। আই হ্যাভ লার্ড মিউজিক এভার সিন্স আই ওয়াজ এ চাইল্ড, তাহলে এখানে এভার সিন্স থাকার কারণে এখানে সাবজেক্টের পর হ্যাভ বসার পর বি থ্রি বসছে। ইন রিসেন্ট টাইমস আই হ্যাভ চেঞ্জ মাই ডায়েট, এখানে সাবজেক্টের পর
হ্যাজে বসছে, কারণ কি ইনডিসেন্ট টাইমস থাকার কারণে। তারপর আমরা এর আগের দিন আমরা সাবজেক্টের পর যদি উইশ থাকে বি থাকলে অয়ার বসে, এটা বলছিলাম। কিন্তু সাবজেক্টের পর উইশ থাকার পর যদি একটা সাবজেক্ট থাকে ওখানে ভার্বের আগে একটা কোড নিয়ে আসতে হয়। কথাটা বলা হয় না, এখন বলে দিচ্ছি, আই উইশ আই কুড সিং এ সং। ওকে, এরপর আমরা শুধু যে সাধারণত এই টাইম অ্যাডভার্বিয়ালসগুলো দেখে বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট হবে এমন না। আমাদের আরও অন্য ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে সাবজেক্টের উপর যদি সাধারণত হ্যাজে বসে তারপর আমাদের বি3 হয়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে সাধারণত সেটা অ্যাক্টিভ সেন্স বোঝালে, অর্থাৎ সাবজেক্ট যদি নিজের কাজটা নিজে করে, সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয়। হ্যাঁ, এছাড়াও সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ হয় তাহলে আমরা খেয়াল করব যে আমাদের এম ইজ আর ওয়াজ এর পর অথবা বির পর সাধারণত বি3 বসে প্যাসিভ স্ট্রাকচারে। তারপর উইল হ্যাভ শ্যাল হ্যাভের পর সাধারণত হ্যাভ থাকার কারণে আমরা ধরে নিচ্ছি বি3 হবে অ্যাক্টিভ সেন্সে। কিন্তু যদি কখনও এখানে হ্যাজ হ্যাভ যদি সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ হয় তখন হ্যাজ হ্যাভের সাথে ভিন আনতে হয়, ভিন আনে সে আমাদেরকে বি3 বসাইতে হয়। তারপর মডেল ভার্বের উপর সাধারণত মডেল ভার্বের সাধারণত বেস ফর্ম বসে, কিন্তু যদি বি থাকে প্যাসিভ সেন্সে বোঝায় তখন কিন্তু ভার্বের ফার্স্ট পার্সন ফর্ম বসে। এবং মডেল ভার্বের যদি হ্যাভ থাকে তখন স্বাভাবিকভাবে আমাদের ফার্স্ট পার্সন ফর্ম বসে অ্যাক্টিভ সেন্সে। আমরা জানি টু হ্যাভ ভার্বের সবসময় বি3 বসে, তো সেটা অবশ্যই সাবজেক্টটা অ্যাক্টিভ হতে হবে। হ্যাঁ, তারপর মেক গেটের পর যদি আমরা পার্সন থাকলে কি হয় সেটা আমরা আগের পর্বগুলোতে দেখছি। এখন মেক গেটের পর যদি অবজেক্ট থাকে তাহলে ভার্বের ফার্স্ট পার্সন ফর্ম হবে। তবে বলে রাখা ভালো, মেক গেট হচ্ছে আমাদের কি পজিটিভ ভার্ব। এবং বিফোর আফটার নিয়ে আমরা কথা বলছিলাম, বিফোরত্ব আগে পাস্ট পারফেক্ট হয়, পরে পাস্ট ইনডিফিনিট হয়, এবং আফটারত্ব পরে পাস্ট পারফেক্ট হয়, আগে পাস্ট ইনডিফিনিট হয়। তারপর টু বি ভার্ব এরপর যদি সাধারণত বিইং থাকে, অর্থাৎ এম ইজ আর ওয়াজ এর উপর যদি বিইং থাকে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এবং টু হ্যাভ ভার্বের উপর যদি সাধারণত বিন বসে, অর্থাৎ টু হ্যাভ ভার্বগুলো হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাডের পর যদি আমাদের বিন বসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তবে সেটা প্যাসিভ স্ট্রাকচারে। এবং হ্যাভিং প্লাস বি3 হয়। আমরা জানি আমাদের পার্টিসিপল 3 ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো আমাদের পারফেক্ট পার্টিসিপল নিয়ে যদি কথা বলি, হ্যাভিংয়ের পর যদি বি3 বসে তখন এটার বলে পারফেক্ট পার্টিসিপল। এছাড়াও আমরা আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বি মানে হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার উইল বি, এগুলোর পর সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল পরে যদি সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ হয়। হ্যাঁ, এই মোটামুটি আমরা আমাদের টেকনিকগুলো বলে ফেলছি। এবার আমরা জাস্ট এক্সাম্পল প্র্যাকটিসে আসবো। হ্যাঁ, এখানে লেখা আছে শি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে জাস্ট ফিনিশড ওয়ার্কটা ছিল, আর কিছু ছিল না। তো আমরা জানি শি তো আমাদের অ্যাক্টিভ, এই কারণে আমাদের হ্যাজ ফিনিশ দিয়ে আমরা সেন্টেন্সটা শেষ করছি। অথবা ফিনিশ হ্যাজ ছিল কিন্তু ফিনিশের মাঝে কি ব্র্যাকেট ছিল, তখন আমরা এখানে ফিনিশের সাথে ইডি যুক্ত করে ফার্স্ট পার্টিসিপল ফর্ম করছি। দি লেটার ওয়াজ সেন্ট, এখানে সিটিটা নিজে নিজে সেন্ট হতে পারে না, এই জন্য অক্সিলিয়ারির উপর অর্থাৎ অ্যামিজার উপর আমরা আগে লিখে দিয়েছিলাম ওয়াজ, অ্যামিজার ওয়াজের উপর বি3 বসে কখন, যখন সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ হয়। তারপর আমরা সাবজেক্টের পর যদি শুড হ্যাভ দেখি, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, যা দেখি না কেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয় হ্যাজ হ্যাভের পর সাধারণত বি3 বসবেই। তারপর এখানে দেখো সাবজেক্ট হচ্ছে ইনঅ্যাক্টিভ দি ওয়ার্ক, কিন্তু হ্যাজ হ্যাভ থাকা সত্ত্বেও বি3 বসে নাই, কিন্তু ভিন বসছে, ভিনের পর যে বি3 বসছে। এ থেকে ক্লিয়ার হলাম যে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ হলো আমাদের হ্যাজ হ্যাভের পর শুধু বি3 বসে না, ইনঅ্যাক্টিভ হলে ভিন বসানোর পর বি3 বসাতে হয়। এটা হচ্ছে ইনঅ্যাক্টিভের ক্ষেত্রে। আর অ্যাক্টিভের ক্ষেত্রে সাধারণত বি3 বসে। আর ইনঅ্যাক্টিভের ক্ষেত্রে বিন বসাইয়া বি3 করতে হয় হ্যাজ হ্যাভ থাকলো। তারপর দি ওয়ার্ক ক্যান বি ডান, এখানে দি ওয়ার্ক ছিল আর এখানে ডু ছিল, এর আগে ক্যান ছিল। তো আমরা জানি কাজটা নিজে নিজে করতে পারে না, যার কারণে আমাদের মডেল ভার্বের উপর বি বসাইয়া বি3 করতে হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ সেন্টেন্সটা এরকম ছিল, দি ওয়ার্ক ক্যান ছিল, ক্যান ডু ছিল, আর আমরা এখানে ক্যান বি ডান লাগাইলাম। হ্যাঁ, আই গট মাই কার রিকোয়ার, এখানে গট হচ্ছে পজিটিভ ভার্ব, আর মাই কারটা হচ্ছে কি আমাদের থিং, অর্থাৎ আমরা জানি গটের পর যদি থিং থাকে তখন আমরা কি ভার্বের বি3 করি। হ্যাঁ, ভার্বের বি3 করি। তারপর দি কার ইজ বিং রিপেয়ার। হ্যাঁ, কার আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ এই দি কারটা নিজে নিজে রিপেয়ার হতে পারে না, এই কারটা হচ্ছে ইনঅ্যাক্টিভ আছে, এই জন্য অক্সিলিয়ারির পর বিং বসাইয়া বি3 বানাচ্ছি। হ্যাঁ, বি3। তারপর দি লেটার্স ওয়ার বিং ডেলিভার, এখানে ডেলিভার ছিল আমাদের এই সাবজেক্টটা প্লুরাল এবং কি ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে এখানে ওয়ার বসছে, ওয়ারের পর বিং বসাইয়া বি3 বসাইছি। হ্যাঁ, দ্য লেটার্স ওয়ার সেন্ট, তাহলে লেটার্স অনেকগুলো, তো এই জন্য ওয়াজ না হয়ে ওয়ার হয়েছে এবং আমার বি3 হয়েছে। এখন প্রশ্ন থাকতে পারে যে এখানে অ্যামিজার দেওয়া হয় না কেন, অর্থাৎ দি লেটার্স সাথে আর দেওয়ানো হয় কিনা, আর দিলেও সমস্যা না, দি লেটার্স আর সেন্ট। হ্যাঁ, তারপর হ্যাভিংয়ের পর কি বি3 বসে, যেমন হ্যাভিং গন টু ঢাকা, আই বট এ শার্ট। তবে এখানে সেকেন্ড ক্লজ অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম করতে হবে।
হ্যাঁ, আর লাস্ট ক্লজে আমাদের কি পারফেক্ট পার্টিসিপল করতে হবে। তারপর আই হ্যাভ মাই রেভেন্স অ্যাট লাস্ট দেখে আমরা বুঝতেছি এটা অবশ্যই আমাদের পাস্ট ফর্ম হবে। তো আমরা জানি সাবজেক্টের পর হ্যাভ হ্যাজের পর কি বসে, V3 বসে, তাহলে হ্যাভ হ্যাজের V3 সাধারণত হ্যাড। হ্যাঁ, ফার্স্ট ফর্ম হ্যাড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। ইংলিশ স্পিক লেখা ছিল, অল ওভার দ্য ওয়ার্ল্ড লেখা ছিল, তো ইংলিশ তার নিজে নিজে বলতে পারে না, ইংলিশটা ইনঅ্যাক্টিভ, এজন্য আমাদের এখানে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তারপর কি এই যে স্পিকেন ভিতরে হচ্ছে স্পোকেন, অর্থাৎ ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তারপর এ লেটার, একটা সিটি তো আর নিজে নিজে লিখতে পারে না, অবশ্যই আমাদের একটা সিটির জন্য একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, ইজ রিটেন বাই হিম। দ্য রোজ কল দ্য কুইন অফ ফ্লাওয়ার্স, এখন রোজ তার নিজের নিজে কুইন বলে না, তাহলে কি আমরা একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো এবং কি বারের ভিতরি করবো। কেন অক্সিলারি একটা নিয়ে আসছি, কারণ হচ্ছে আমাদের দি রোজ এখানে প্যাসিভ স্ট্রাকচারে সাধারণত অক্সিলারি ভার্ব নিয়ে বসবে। হ্যাঁ, আমরা আগে পড়ে আসছি যে অ্যামিজার ওয়াজের পর V3 বসে যদি সাবজেক্ট ইনঅ্যাক্টিভ হয়। লাস্ট নাইট থাকার কারণে আমরা বুঝে গেছি এখানে অবশ্যই ফার্স্ট ফর্ম হবে। দ্য লাস্ট নাইট দি স্টুডেন্টস, তো স্টুডেন্টস টেল টু এটা ছিল না, হ্যাঁ এটা ছিল না, ব্যাকেট দ্য হল, তাহলে এখানে দ্য স্টুডেন্টস প্লুরাল ছিল, এই জন্য আমরা কিনে ওয়াজ বয় নিয়ে আসবো। এখন প্রশ্ন হচ্ছে অ্যামিজার থেকে কেন একটা নিয়ে নেই কেন, কারণ হচ্ছে লাস্ট নাইট ছিল তো, আর এখানে আমরা অয়ার নিব, অয়ার কেন নিব, দ্য স্টুডেন্টস প্লুরাল, এই জন্য ওয়াজ না নিয়ে অয়ার নেওয়া হবে, আর টেলের জায়গায় টোল্ড হবে, অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে বলা হয়েছিল আর কি। তো ছাত্রছাত্রী নিজে বলেন, অন্য কেউ বলছে। তারপর ইউ পানিশ লেখা আছে, এস্টারডে থাকার কারণে আমরা বুঝে গেছি যে এখানে ওয়াজ বা অয়ার হবে। তো এখন কথা হচ্ছে কি ওয়াজ দিব নাকি অয়ার দিব, তো আমাদের এখানে ইউর সাথে সাধারণত অয়ার বসে, ইউ আর পানিশড এস্টারডে ফর ইউর ডিসঅনেস্টি। হ্যাঁ, তারপর হচ্ছে 5 বয়েজ অয়ার কল্ড বাট ওয়ান সিলেক্ট লেখা আছে, তাহলে 5 বয়েজ অয়ার কল্ড বাট ওয়ানের সাথে নিজের তা সিলেক্ট করা নাই, এই জন্য আমাদের এখানে কি ওয়ানের সাথে ওয়াজ বসে কিন্তু অয়ার তো বসে না, এই জন্য ওয়াজ বসে আমাদের V3 করা হয়েছে, ওয়াজ সিলেক্টেড। হ্যাঁ, দিস হাউস বিল্ড লেখা আছে 10 years ago দেখে বুঝতেছি অবশ্যই এখানে ফার্স্ট ফর্ম হবে। তো ওয়াজ বসাবো নাকি অয়ার বসাবো, যেহেতু গড় একটাই জন্য কি ওয়াজ বসাবো, আর বিল্ড লাগাবো। হ্যাঁ, তারপর হচ্ছে বাকিটা শেষ করবো। দি ম্যান, এই যে এখানে ফর মার্ডার, অর্থাৎ এখানে দি ম্যান হচ্ছে সিঙ্গুলার, এই জন্য আমরা কি ওয়াজ নেব নাকি ওয়ার নিব, আমরা অবশ্য ওয়াজ নিব, দি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। ওকে, তাহলে আমরা এই যে ওয়ার্ডগুলো লিখলাম এবং কি আমরা কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করলাম, আশা করি এটার মধ্যে আমাদের প্রশ্ন কমন পড়ে যাবে, এর বাইরে দিবে না, অর্থাৎ আমাদের বারবার পাস্ট পার্টিসিপল ফর্মের নিয়মগুলো হচ্ছে এগুলোই। হ্যাঁ, আমরা টেকনিকটা আবার দেখাই দিই, এই যে আই অ্যান্ড ইউ আজরাইলস, তারপর এইটা হচ্ছে একটা টেকনিক, আর এইখানে আমরা এই যে বাকিগুলো এখান থেকে লিখে দিচ্ছি। হ্যাঁ, এগুলো জাস্ট মুখস্থ করে ফেললে আমাদের এক্সাম্পল প্র্যাকটিস আর কোথাও বাধা হবে না। ঠিক আছে, খুদা হাফেজ।